এবার আমরা যদি নাটককারের বিষয়টা আসি, আমাদের এখানে নাটককার একদম বিশুদ্ধ নাটককার যাকে বলে সেটার সংখ্যা প্রায় খুবই কম। আমরাই নাটক লিখি, আমরাই নাটক অভিনয় করি, আমরাই পরিচালনা করি। শুধু নাটক একজন লিখে যাচ্ছে, আমার জীবদ্দশায় আমি কয়েকজনকে ছাড়া, যেমন আমি মহিত চট্টোপাধ্যায় ছাড়া আমি আর কাউকে দেখেছি বলে মনে করতে পারি, যিনি একদমই নাটক লিখে গেছেন। তিনি অভিনয়ের মধ্যে ছিলেন না, কোনো দলের মধ্যে ছিলেন না, তিনি নাটকই লিখে গেছেন, নাটকেরই কাজ করে গেছেন। এবং তার নাটক রচনা নিয়ে দুটো একটা কথাই তো বলা যায় না, তার জন্য একটা বিশেষ সভা করার দরকার, করলে করা যেতে পারে, এরকম একটা ব্যবস্থা আছে। এখন গ্রুপ থিয়েটারের ক্ষেত্রে যা হয়, নাট্যকারের ভূমিকাটা আমার কাছে একটু কম লাগে। একদিন করে একদম একদিন একটা শো হয়, বা বছরে একটা শো হয়, বা ওয়ান টাইম শো হয়, সেসব জায়গায় একটা নাটককারের ভূমিকা অনেকটা বেশি শক্তিশালী আছে। কিন্তু যখন বড় জায়গায় এসে যায় নাটক করতে, তখন সেখানে নাটককারের উপরে তাদের প্রযোজনাগত যে সমস্ত দিকগুলো আছে সেখানে অনেক বেশি বাধাপ্রাপ্ত হয়। সে স্বচ্ছন্দে কাজ করতে পারে না, তার বক্তব্য ঠিক করে রাখতে পারে না, সেখানে সেন্সার্ড হয়, নানান রকমভাবে সমস্যা তৈরি হয়। আমি সম্প্রতি একটা ওয়ার্কশপ করেছি, মানে অংশগ্রহণ করেছিলাম, সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি। থিয়েটারে এবং সিনেমায় বা চলচ্চিত্রে লোক সংস্কৃতির ব্যাপার নিয়ে কথা বলতে। এখানে আলোচনা প্রসঙ্গে নটঙ্গীর কথা এসেছে। সেটা হচ্ছে যে সেখানে নারীকে, মেয়েদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখানো হয়, অন্য বস্তু হিসেবে দেখানো হয়, এবং সেখানে